উল্লেখ করেই তাওহীদুর রুবুবিয়্যাহ কিংবা তাওহীদ ফির রুবুবিয়্যাহ। আল্লাহ তাআলা খালিক, আল্লাহ তাআলাই স্রষ্টা, আল্লাহ তাআলাই রিজিক দেন, আল্লাহ তাআলাই খাওয়ান, পালেন, লালন পালন করেন, সম্পদ দেন। পৃথিবীর কোনো শক্তি, কোনো ব্যক্তির এই যোগ্যতা সক্ষমতা নেই যে আমাকে এক লোকমা খাওয়াবে। বলুন তো, এই যে আমরা যে চাউল খাই, ধান থেকে তৈরি হয়, একটি ধান পৃথিবীর মানুষরা তৈরি করতে পারবে কি? অসম্ভব। ধানের যে পাতা কেউ তৈরি করতে পারবে? সমস্ত বিজ্ঞানীগণ মিলেও সম্ভব না। তাহলে রব্বুল আলামিন, আল্লাহ তাআলা এই আলামিনের রব। আলামিন অর্থ জগৎ সমূহ। এখানে রবের সাথে আলামিনের তাফসীরটাও সংক্ষেপে আমরা সেরে নেই। আলামুন এক বচন, আলামিন বা আলামুনা এগুলা বহু বচন। জগৎ সমূহ। আলামুন শব্দের অর্থ হলো চিহ্ন, আর আলামিন চিহ্ন সমূহ। কেন চিহ্ন শব্দটাকে এখানে আনা হয়েছে? পৃথিবীতে যত বস্তু আছে, এই যে এটার নাম কি? টিস্যু। এটা একটা মাখলুক। এটার মূল উপাদানগুলো সৃষ্টি করেছেন আল্লাহ। পৃথিবীর কোনো ব্যক্তির যোগ্যতা নেই। এটা কাগজ দিয়ে তৈরি একটা বাক্স, এটার মূল উপাদান তৈরি করেছেন আল্লাহ। এই যে কাচের গ্লাস সৃষ্টি করেছেন আল্লাহ। আপনারা বলবেন এটা মানুষ বানাইছে। আরে বাবা, মানুষ যে বানাইলো হাওয়া থেকে বানিয়েছে? এই শূন্য থেকে একটা গ্লাস টুমটুম করে বানিয়ে ফেলতে পারবে? এই টিস্যুটা বানাতে পারবে না। আল্লাহ তাআলা যে বস্তুগুলো সৃষ্টি করেছেন সেই বস্তুগুলোকে রিফাইন করে, প্রক্রিয়াজাত করে তৃতীয় আরেকটা বস্তু তৈরি করে মানুষ। ওটা আল্লাহ তাআলা যোগ্যতা দিয়েছেন। মানুষও মাখলুক, এই গ্লাসও মাখলুক, মানুষ যা কিছু আবিষ্কার করে সেগুলোও মাখলুক। এই যাবতীয় মাখলুকের স্রষ্টা একমাত্র আল্লাহ। ধান এটার স্রষ্টাও আল্লাহ, চাউলের স্রষ্টাও আল্লাহ তাআলা, পৃথিবীর অন্য কেউ না। গাছপালা, তরুলতা, প্রত্যেকটা বস্তুর গোড়ায় যখন আমরা চিন্তা করব কে সৃষ্টি করলেন? আল্লাহ। তাহলে এই বস্তু দেখে এই বস্তুটাকে আমরা চিহ্ন, আল্লাহ তাআলার পরিচয় লাভ করার চিহ্ন হিসেবে পাইলাম। একটা গাছের পাতা, আম গাছ দেখলাম, আম গাছে আম ফল ধরেছে দেখলাম, ছিঁড়ে খেলাম, মিষ্টি, সুস্বাদু, টক বিভিন্ন প্রকারের। এই ফল দেখে, এই গাছের পাতা দেখে, এই গাছ দেখে এটাকে আমরা মহান আল্লাহ তাআলাকে পরিচয় লাভ করার চিহ্ন হিসেবে নির্ধারণ করলাম যে এই আম কে সৃষ্টি করেছেন, এই আমের ভিতরে কে মিষ্টি ঢেলে দিয়েছেন। আবার মরিচ গাছে মরিচ ধরে, ওই মরিচের মধ্যে কে ঝাল ঢুকিয়ে দিয়েছেন। বিভিন্ন রঙের ফল ফ্রুট হয়, কে দিয়েছেন। এগুলো দেখে মহান রবের পরিচয় লাভ করা যায়। এই জন্য পৃথিবীর যাবতীয় বস্তুরাজিকে আলাম থেকে আলামিন, মহান রবকে চিনার চিহ্ন সমূহ বলে আখ্যায়িত করা হয়। পৃথিবী এটাও মহান আল্লাহ তাআলাকে চিনার চিহ্ন। এই জন্য পৃথিবীকেও আলাম বলা হয়, পৃথিবী বলা হয়। যাই হোক পেয়ারে হাজিরিন, এখন তাওহীদুর রুবুবিয়্যাহ, এই রব্বিল আলামিন থেকে একটি ধান মহান আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। আমি খাচ্ছি, শক্তি সঞ্চয় হচ্ছে। গরু ঘাস খাইতেছে, ওই ঘাস খাওয়ার পর গোবর হয়, ওখান থেকে একটা অংশ রক্ত হয়, আরেকটা অংশ দুধ হয়। আমি দুধ পান করতেছি, আমার জন্য আল্লাহ তাআলা রিজিক রেখেছেন। কিভাবে, কোন প্রক্রিয়ায় এই রিজিকটা আসলো? ওই ঘাসের মধ্যে দুধ আছে, ওই দুধ আমি সরাসরি ঘাস ছিঁড়ে চাবিয়ে খেলে দুধ খেতে পারবো না, সম্ভব নয়। মহান আল্লাহ তাআলা কোরআনে বলেছেন এই দুধ খালিসান লাবানান খালিসান, তোমাকে বিশুদ্ধ দুধ কে পান করালো? কি প্রক্রিয়ায় পান করালো? এটা গরু খায় ঘাস, আরো কত প্রক্রিয়ার মধ্য দিয়ে দুধ হয়ে বেরিয়ে আসে, আর আমরা সেটা খেয়ে রিজিক হিসেবে খেয়ে শক্তি সঞ্চয় করি। তাহলে এই গরু লালন পালন কে করেন? ঘাস উৎপাদন কে করেন? দুধ গরুর ওলানে কে উৎপন্ন করেন? আর কি করে আমি সেই দুধ গলা দিয়ে গিলে শক্তি সঞ্চয় করি?
মহান রব হলেন সেই আল্লাহ। তাওহীদুর রুবুবিয়্যা, এটার উপর আমাদের ঈমান আনতে হবে যে যাবতীয় পৃথিবীর যাবতীয় বস্তু সৃষ্টি করেছেন আল্লাহ, পৃথিবীর যাবতীয় বস্তুর মধ্যে উপকারিতা দিয়েছেন আল্লাহ, পৃথিবীর যাবতীয় বস্তুর মধ্যে ক্ষতি থাকলে সেটাও দিয়েছেন আল্লাহ। পৃথিবীর কারো এই ক্ষমতা নেই উপকার দেওয়ার অপকার দেওয়ার, পৃথিবীর কারো ক্ষমতা নেই মানুষকে খাওয়ানোর লালন পালন করার, পৃথিবীর কারো ক্ষমতা নেই কোনো কিছু সৃষ্টি করার, একটা পাতা তৈরি করার। মানুষ আর ভ্রূণ সৃষ্টি করবে তো দূরের কথা। অতএব একমাত্র আল্লাহ তাআলাই এটা পারেন। এই আকীদা, এই বিশ্বাস লালন করতে পারলেই আমি ঈমানদার আর মুমিন বলে গণ্য হব। আল্লাহ তাআলা তাওহীদুর রুবুবিয়্যা এই রব্বিল আলামিন এর মধ্যে আমাদেরকে শিক্ষা দিয়েছেন।